পৃথিবীর একটা দেশ দেখাতে পারবেন যেখানে কোনো দল দেশের স্বাধীনতার বিপক্ষে যাওয়ার পরও দেশটিতে রাজনীতি করছে? কোন সভ্য দেশে এটা কল্পনা করা যায়? আওয়ামী লীগ ও জামাত দুটো দলই একই চরিত্রের। গণহত্যার সঙ্গে জড়িত থেকেও জাতির কাছে ক্ষমা চাইতে এদের গোয়া চুলকায়। টকমারানির আসরে স্বাগতম। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট টকমারানি জালালউদ্দিন শেখ। আমরা আজ তার চোপার জোর দেখব। মিস্টার জালালউদ্দিন, আপনার কাছে প্রথমেই জানতে চাই, বাংলাদেশপন্থী হিসাবে ঐক্য গড়ে তুলতে করণীয় কি? পাকিস্তানপন্থী, ভারতপন্থী ও লন্ডনপন্থী সব দলগুলোকে হোগায় লাথি মেরে বের করে দিতে হবে, তাইলেই বাংলাদেশপন্থী দল পয়দা হবে। এই তিন মাদারচোদ দলকেই জনগণ দেখে ফেলেছে। এরা ক্ষমতার জন্য হোগা মারামারি করছে, এদের হোগায় লাথি দিয়ে বের করতেই হবে। আপনি তাহলে তিনটি দলের পশ্চাৎদেশে লাথি মেরে বের করতে বলছেন, এদের সমস্যা কোথায়? আওয়ামী লীগ ও জামাত দুটো দলই একই চরিত্রের। গণহত্যার সঙ্গে জড়িত থেকেও জাতির কাছে ক্ষমা চাইতে এদের গোয়া চুলকায়। জামায়াত বলছে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে গিয়েছিল, অথচ বাংলাদেশ স্বাধীন বলেই আজ বাংলাদেশের অর্থনীতি পাকিস্তানের দ্বিগুণ। মাতৃমৃত্যু সহ অনেকগুলো সূচকে বাংলাদেশ ভারতের চেয়েও এগিয়ে। জামায়াতের যুক্তি অনুযায়ী তাহলে তো বলতে হবে ভারতীয় আধিপত্যবাদী ভালো। মুক্তিযুদ্ধের কথা উঠলেই জামায়াতের নেতারা আলবাল বকা শুরু করেন, অথচ আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার কথা আসলেই ওদের গোয়া চুলকায়। জামায়াত ক্ষমা চায়নি বলেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করতে পেরেছে। জামায়াতই তাদের এই সুযোগ দিয়েছে। দুটো দলই ফ্যাসিস্ট, তাই এদের হোগায় লাথি মেরে বের করতে হবে। বিএনপির সমস্যা কি বলে মনে হয়? ওদের কেন পশ্চাৎদেশে লাথি মারা প্রয়োজন বলে মনে করছেন? 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত জামায়াত বিএনপির শাসনামল ছিল সবচেয়ে খারাপ। হাসিনা কেন এত বড় মাদারচোদ হয়ে উঠলো সেই ব্যাখ্যা করতে হলে জামায়াত বিএনপির শাসনামলকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু আমাদের টকমারানিরা টিভিতে, ইউটিউব, ফেসবুকে যারা টক মারাচ্ছে তারা সবাই জামায়াত বিএনপি জোটের শাসনামলকে এড়িয়ে যাচ্ছে। ওই শাসনামলকে বাদ দিলে তো হবে না। ওই শাসনামলে বিদ্যুতের উৎপাদন বাড়েনি 1 কিলোওয়াটও, উন্নয়নের কোনো পদক্ষেপই ছিল না। কিন্তু দেশের সব বালপাকা টকমারানিরা ওই শাসনামল নিয়ে কোনো কথা বলছে না। আওয়ামী লীগের আমলে চুরিচামারির পাশাপাশি অবকাঠামোগত উন্নতি হয়েছে, কিন্তু ওই শাসনামলে চুরিচামারি বাদে আর কিছু হয়নি। তার উপর বিরোধী দলের উপর ভয়াবহ গ্রেনেড হামলা হয়েছে, দেশব্যাপী বোমা হামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে সারের জন্য বিক্ষোভ চলাকালে কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছে। ওরা দেশ পরিচালনার অযোগ্য। ওই পাপের কারণেই হাসিনার হাতে 16 বছর ধরে দল দুটিকে চোদন খেতে হয়েছে, পাপের কর্মফল ভোগ করতে হয়েছে। আবার আওয়ামী লীগ যে অপকর্ম করেছে তার ফল ভোগ করছে। সব দলকেই তার কর্মফল ভোগ করতে হবে। এখন যারা ক্ষমতায় আছে তাদেরও ভোগ করতে হবে। বিএনপির উচিত অতীতের পাপের জন্য ক্ষমা চাওয়ার রাজনীতির সূত্রপাত করা। জামায়াতের নেতারা তো ক্ষমা চেয়েছে। খালেদ মহিউদ্দিনের শোতে জামায়াতের আমির বলেছেন 47 সালের পর যদি তারা কাউকে কষ্ট দিয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়েছে। এটা জাতির সঙ্গে আরো বড় তামাশা। যদি আবার কি ইনিয়ে বিনিয়ে বালছাল বলার স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দলীয় প্যাডে স্বাক্ষর সহ আনুষ্ঠানিক ক্ষমা চাইতে কি তাদের গোয়া মারে? খালেদ মহিউদ্দিন দেখলাম জামায়াতের নেতার বক্তব্যে কনভিন্সড, কিন্তু এটা চূড়ান্ত হাস্যকর ও জাতির সঙ্গে তামাশা। 71-এর গণহত্যার সহযোগী হওয়ায় দলীয়ভাবে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে হবে। বিভিন্ন জায়গায় দলের নেতারা ঘুরিয়ে পেঁচিয়ে আলবাল বকছে, কিন্তু দলীয় প্যাডে আনুষ্ঠানিক ক্ষমা চাইছে না। এজন্যই ধারণা করি পাকিস্তান জামায়াতের পলিসি অনুযায়ী চলছে, নাহলে সমস্যা কোথায়? কিন্তু জামায়াতের টকমারানি নেতারা তো বিভিন্ন জায়গায় বলছেন 71-কে টেনে আনা আওয়ামী লীগের রাজনীতির অংশ। এত বছর পর কেন মুক্তিযুদ্ধকে টেনে আনার দরকার কি? পৃথিবীর একটা দেশ দেখাতে পারবেন যেখানে কোনো দল দেশের স্বাধীনতার বিপক্ষে যাওয়ার পরও দেশটিতে রাজনীতি করছে? কোন সভ্য দেশে এটা কল্পনা করা যায়? সরাসরি গণহত্যায় অংশ নেওয়ার পরও ক্ষমা না চেয়েও তারা রাজনীতি করছে। জাতির সঙ্গে এর চেয়ে বড় তামাশা আর কি হতে পারে? যতদিন ক্ষমা না চাইবে সবাই তাদের এটা জিজ্ঞাসা করবে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আপনার চোপার তৎপরতা অব্যাহত থাকুক। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? অভিজ্ঞতায় আমাদের চুলবাল পেকে গেছে। দুধাবাল পোলাপান যারা এই অনুষ্ঠান দেখছো তারা মনে রাখবে 2001 সালে আওয়ামী লীগ কোনো চুদুর বুদুর না করে আপোষেই ক্ষমতা ছেড়েছিল। এরপর জামায়াত বিএনপি ক্ষমতায় আসলো। ওই জোটের চুতিয়াগিরির কারণে আওয়ামী লীগ আরো বড় চুতিয়া হয়ে ওঠে। এটাই ইতিহাস। তাই ক্ষমা না চাওয়া পর্যন্ত পাকিস্তানপন্থী, ভারতপন্থী ও লন্ডনবাসী 3 দলকে বর্জন করুন আর দেখতে থাকুন টকমারানির আসর। আপনারা দেখেন বলেই আমরা চোপা বেচে খেতে পারি। দর্শক, অভিজ্ঞতায় চুলবাল পেকে যাওয়া টকমারানিদের পাকা পাকা কথা শুনতে হলে সাবস্ক্রাইব বাটনে ঠাপ দিন। দুঃখিত, চাপ দিন, লাইক কমেন্ট মেরে দিন আর দেখুন টক টিভির নিয়মিত বুলেটিন।